চারিদিকের এই যে সবুজ বৃক্ষ, এই বৃক্ষগুলো আমাদের কি বলে জানেন? বৃক্ষগুলো আমাদের বলে আমি তোমাদের থেকে কিছু নেই না, তোমাদের থেকে আমি সেই জিনিসটাই নেই যেটা তোমাদের উৎকৃষ্ট, বা তোমরা যেটা ছাইড়া দাও আমার থেকে অক্সিজেন নেওয়ার পরে আমি তোমাদের দিই অক্সিজেন, যেটা দিয়ে তোমরা বাঁচো, কিন্তু তোমরা যেটা ছাড়ো সেটা তোমাদের ভিতরে থাকলে ক্ষতিকর, কিন্তু আমি এটা চুষে নেই, আমি তোমাদের বিনিময়ে দিই অক্সিজেন। কিন্তু তোমরা আমারে বা আমরা যারা বৃক্ষ আছি, তোমরা আমাদেরকে ছায়া বৃক্ষ বলো বা গাছ, সবুজ প্রকৃতির প্রাণ বলো, সব কিছুই তোমরাই আমাদের বলো, তোমরাই আমাদের সব কিছু দাও, নাম দাও, বিভিন্ন উপাধি দাও, কিন্তু আবার তোমরাই কিন্তু নির্বিচারে আমাদের গণহত্যা করো। কিন্তু আমরা তো তোমাদের কোনো ক্ষতি করি না, আমরা সবসময় তোমাদের উপকার করি। বৃক্ষগুলো হয়তো আমরা এই বৃক্ষর ভাষা বুঝি না বা জানি না, কিন্তু যদি সে তার মনের খবর যদি আমরা জানতে পারতাম, তাহলে হয়তো সে তার ভিতর থেকে এই কথাগুলোই আমরা শুনতে পারতাম যে বৃক্ষরা হয়তো আমাদের এই কথাগুলোই বলে। তো বৃক্ষ এটাও বলে যে তোমরা তোমাদের জীবনে চাহিদার ক্ষেত্রে হয়তো গাছের প্রয়োজন আছে, কাটার প্রয়োজন আছে, আমরা সেটা করি না, কিন্তু তোমরা গাছ কাটো, হয়তো এক জায়গা থেকে ভিন্ন ভিন্ন জায়গা থেকে গাছ কাটো, এক জায়গা থেকে গণহারে বা গণ নির্বিচারে এক জায়গা থেকে গাছ কেটে ওই জায়গাটা মরুভূমি করে দিও না। তোমরা এক জায়গা থেকে একটা গাছ কাটো, আরেক জায়গা থেকে কাটো, এবং সেই গাছটার পরিবর্তে অন্তত 4টা বা একটা অন্তত নিজের একটা গাছ লাগাও। এই গাছটা তো তোমাদেরই উপকারে আসবে, এই গাছ তোমাদের অক্সিজেন দিবে, গাছ তোমাদের ফুল দেয়, গাছ তোমাদের ফল দেয়, এবং গাছ তোমাদের আসবাবপত্র যে তৈরি করো সেটা বানানোর উপকরণও কিন্তু এই গাছটাই তোমাদের দেয়। তো এই গাছটা যখন তোমরা কাইটা ফেলাও, তখন কিন্তু তোমাদেরই ক্ষতি তোমরা করতেছো, গাছের প্রাণটা নিতেছো, বিনিময়ে তোমাদের যে এখন যে দেখতেছো যে চারপাশে এত গরম, এত মানে তাপদাহ, এটার কারণ কিন্তু তোমাদের নির্বিচারে যে গাছের উপরে গণহত্যা তোমরা চালাও, সেটারই ফসল। তো অবশ্যই গাছ যেহেতু একটা আমাদের আসবাবপত্র তৈরি করার একটা উপকরণ, তো আমরা একটা গাছ কাটবো এবং সেই গাছটা কাটার পরিবর্তে আমরা অন্তত একটা বা 2টা গাছ লাগাবো। আর এই যে আমরা এক জায়গা থেকে, যেমন আমরা একটা কিছু করতে গেলে বা এক জায়গা থেকে পুরো সব একটা বন বা একটা ঝাড় থাকে, আমরা যাকে ঝাড় বলি, এই ঝাড়ের সব গাছ না কাইটা অন্তত একটা 2টা গাছ কাইটা আরেক জায়গা থেকে কাটলাম, তাহলে দেখা গেল কি আমাদের সেই জায়গার অক্সিজেনটা বা সেই জায়গার সবুজ আয়নটা বা ঠান্ডা প্রকৃতিটা বা ঠান্ডা আবহাওয়া, বাতাস, এটা আমরা সেই জায়গা থেকে কিন্তু পাবো। ঠিক আছে? তো এই জিনিসটা যদি আমরা ফলো করি যে একেবারে নির্বিচারে গাছ না কাইটা যদি গাছটা অন্তত আমরা হিসেব করে বা বিবেচনা করে কাটি, বা একটা গাছ কাটার পরিবর্তে 2টা অন্তত গাছ লাগাই, তাহলে কিন্তু আমাদের সবুজ এই প্রকৃতি হারায় যায় না, আর আমাদের এই তীব্র তাপদাহ মোকাবেলা করতে হয় না। তো আমার কথাটা এটাই ছিল। হয়তো আমি ক্ষুদ্র মানুষ, আমি অনেক সাজায় কথা বলতে পারি না হয়তো, কিন্তু গাছের ভাষাটা কিন্তু ঠিক এরকমই, যে গাছ আমাদের কিন্তু সবসময় এটাই বলে যে আমি তোমাদের অক্সিজেন দেই, বিনিময়ে তোমরা যেটা ছাইড়া দাও সেই জিনিসটা যেটা তোমাদের দরকার না, তোমাদের ভিতরে থাকলে সেই জিনিসটা তোমার প্রাণনাশের হুমকি হতে পারে বা তোমাদের জন্য ক্ষতিকর হতে পারে, সেই জিনিসটা আমি চুষে নেই, তোমাদের বিনিময়ে অক্সিজেন দিই, কিন্তু তোমরা নির্বিচারে আমাকে হত্যা করো, এটা অন্তত করো না। এটা হয়তো প্রতিটা গাছের ভাষা। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।